আসসালামু আলাইকুম। বাংলাদেশি দল কিন্তু গতকালকে পার্থিস স্কয়ারের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরে গেছে। এ নিয়ে কিন্তু ৩ ম্যাচের মধ্যে দুটোতেই হেরে গেল বাংলাদেশ এ দল। এজন্য আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য খুবই টাফ হতে যাচ্ছে। আরো কিন্তু ৩ টা ম্যাচ রয়েছে। এই ৩ টা ম্যাচের মধ্যে কিন্তু বাংলাদেশকে ৩ টা অথবা ২ টা ম্যাচ না জিতলে কিন্তু কোন ইকুয়েশনে বাংলাদেশ থাকবে না। এবং বাংলাদেশ যে ২ টা ম্যাচ হেরেছে খুবই বাজে ক্রিকেট খেলেছে। বিশেষ করে ব্যাটিং এবং আ আ ফিল্ডিং এ, বোলিং এ মোটামুটি তাদের প্রতিরোধ থাকলেও গতকালকের ম্যাচটা আপনারা যারা দেখেছেন বাংলাদেশে কিন্তু ১ম এ টপাটপ উইকেট পড়ে যায়। এখানে হচ্ছে জিশান আলমও কালকে ভালো খেলতে পারেনি। একই সাথে নাইম শেখ কিন্তু ধারাবাহিকভাবে ফেল হচ্ছে। তাকে কেন বারবার নেওয়া হচ্ছে? ব্যাকআপ কি আর কোন ওপেনার নেই বাংলাদেশে এই টিমটাতে? পাশাপাশি কিন্তু গতকালকে আফিফ হোসেন ধ্রুবই শুধু ৪২ রান করেছে এবং বাকি অন্যরা কিন্তু ফেল ছিল মোটা দাগে। আমি এখানে ২ জন প্লেয়ারের পারফরম্যান্স যদি দেখি বিশেষ করে যারা জাতীয় দলে যাওয়ার বিচারে খুব এগিয়ে ছিলেন এশিয়া কাপে, নুরুল হাসান সোহান ক্যাপ্টেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন। এই ২ জন কিন্তু আ আ বিপিএল থেকে শুরু করে ঘরোয়া লিগ সব জায়গায় কিন্তু ভালো ব্যাটিং করে আসছে। কিন্তু ভালো উইকেটে ভালো অপোনেন্টের সাথে কিন্তু আ আ ব্যর্থ হলো তারা। এজন্য নির্বাচকদের আমরা বরাবরই দোষ দেই যে আসলে এরা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলতেছে, কেন তাদেরকে নেওয়া হয় না? কিন্তু দেখা গেছে তারা যখনই জাতীয় দলের রাডারে অথবা আশেপাশে যায়, তখনই কিন্তু তারা ফেইল করে মোস্ট অফ দা সময়। গতকালকে আপনারা যদি দেখে থাকেন নুরুল হাসান সোহান কিন্তু ১৬ বলে ১৪ করেছেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন যাকে কিন্তু টি-টোয়েন্টির আমরা ইমপ্যাক্ট এবং ইন্টেন্সফুল ক্রিকেটার হিসেবে জানি। তিনি কিন্তু ১১ বলে ৬ রান করেছেন। এবং এটা আসলে কোনো ফিনিশারের কাজ না আমার কাছে মনে হয়। ফিনিশিং এর আগের দিন দেখলাম গ্লেন ম্যাক্সওয়েল কিভাবে একাই ম্যাচ বের করে নিয়ে আসছে অথচ আমাদের মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু শেষে ফিনিশিং যখন দরকার তখন ১ রান নিচ্ছে কোনোভাবে কোনো বিগ শট খেলতেছে না। আপনি আউট হতেই পারেন। কিন্তু এজ এ ফিনিশারের রোলটা কি? আমরা যদি পাশের দেশ পাকিস্তানে দেখি মোহাম্মদ আ আসিফ এর আগে কিন্তু খেলেছিল দারুণ একজন হার্ড হিটার এবং তার লক্ষ্যই থাকতো যে লাস্ট ১০-১৫ টা বল তিনি খেলবেন ৫-৬ টা ছক্কা মারবেন। এটাই কিন্তু আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা দেখে থাকি। হার্দিক পান্ডিয়া অথবা যখন টিম ডেভিডরা ব্যাট করে থাকেন ফেয়ারলেস ক্রিকেট খেলেন। তো আমরা হয়তোবা ওরকম হার্ড হিটার না কিন্তু যতটুকু আছে ততটুকু আমাদের পটেনশিয়ালিটিটা কাজে লাগাতে হবে। এখানে মাহিদুল ইসলাম অঙ্কন কি করলেন? ডট বল দিচ্ছেন, ১-২ নিচ্ছেন। বড় শট খেলার তার আসলে কোনো প্রচেষ্টাই নেই। অ্যাজ লাইক দ্যাট এখানে কিন্তু নুরুল হাসান সোহানও এবং এই ২ জন কিন্তু ১ম ম্যাচেও পাকিস্তান শাইনসের সাথে আ একই পারফর্ম করেছে আপনারা দেখে থাকবেন। ওই দিনও কিন্তু এখানে নুরুল হাসান সোহান আ হচ্ছে ১১ বলে ৫ রান করেন। মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু ৭ বলে ৭ রান করেন। তো এরাই কি আমাদের আসলে নেক্সট ফিনিশার? এভাবে যদি হয় তাহলে কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা আসলে আশার আলো কবে দেখব? আপনি আসলে ফেইল করবেন কিন্তু আপনাদের টি-টোয়েন্টি ক্রিকেটে ইমপ্যাক্ট ফুল ইনিংস খেলতে হবে। যে ৬ বল খেলে আপনার ২ টা ৩ টা বাউন্ডারি মারতে হবে এরকম। আপনি যদি ১১ বলে ৫, ১১ বলে ৩-৪ রান করেন আসলে এ এ এটা তো টি-টোয়েন্টি ক্রিকেটের কোনো ফিনিশিং রোল না। অথচ এই নুরুল হাসান সোহানরাই যখন বিপিএল এ খেলেন তখন যে আমরা দেখি যে কাইল মেয়ার্সের ১ ওভারে ২০ রান নিয়ে কিন্তু তিনি রংপুর রাইডার্সকে জিতিয়ে দেন। কিন্তু জাতীয় দল অথবা ভালো কোনো অপোনেন্টের সাথে খেললে তারা কিন্তু এইভাবে আমার কাছে মনে হয় যে বাজে পারফর্ম করতে থাকেন। গতকালকে বাংলাদেশের বোলিং এর আ আ আ যদিও ১ম এ ভালো হয়েছিল কিন্তু শেষের দিকে আমার ফিল্ডিং অ্যাপ্রোচটা খুবই বাজে ছিল। বাংলাদেশ কিন্তু ম্যাচ হারার আগে হেরে গিয়েছিল। যেখানে ১ রান হচ্ছে সেখানে কিন্তু ২ দিয়ে দিচ্ছেন ফিল্ডাররা এবং যেখানে ১ রানের জন্য আসলে তাড়াহুড়া করে বলটা ধরতে হবে সেখানে মনে হয় যে খুব লেজি ছিল বাংলাদেশের ফিল্ডাররা। এটা আপনারা ম্যাচ হাইলাইটস দেখলে অনেকটা বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটের অবস্থা। যেখানে কিন্তু বাংলাদেশ এ দলের আদলে আমি মনে করব অনেকটা ন্যাশনাল টিমে গেছেন। কারণ এখানে আপনারা দেখে থাকবেন নুরুল হাসান সোহান রয়েছেন, মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন, আফিফ হোসেন ধ্রুব রয়েছেন, তরুণ জিশান আলম রয়েছেন, একই সাথে সাইফ হাসান রয়েছেন। আ তারপরে হচ্ছে মোহাম্মদ নাইম শেখ রয়েছেন। তারপরে একই সাথে যদি বলি যে রাকিবুল হাসান যে কিনা টি-টোয়েন্টি তে আমাদের খেলবেন ভবিষ্যতে। নাইম হাসান রয়েছেন। হাসান মাহমুদ রয়েছেন বোলিং এ, মৃত্যুঞ্জয় চৌধুরী রয়েছেন। এরাই তো আমাদের আসলে টপ মোস্ট ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটে। তো এরা যদি এভাবে পারফর্ম করেন তাহলে আমাদের জাতীয় দলের আ ব্যাকআপ প্লেয়াররা দের অবস্থা কেমন তাহলে আপনারা বুঝতেই পারতেছেন। টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেটে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ খুবই লেজি গবরে ব্যাটিং করতেছে। এমন ব্যাটিং করলে আসলে এই টুর্নামেন্টে ভালো করা খুবই কঠিন এবং আমি বিশেষ করে অঙ্কন এবং নুরুল হাসান সোহানের কাছে এক্সপেকটেশন আরো বেশি ছিল। খেললে টি-টোয়েন্টি ক্রিকেটে ওইভাবেই রোলে আমার কাছে মনে হয় যে খেলা উচিত। বিগ শট খেলা উচিত। তো এরকম টুকটুক ক্রিকেট খেলে আসলে খুব দূরে এগোনো যাবে না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।